আজকে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য খুবই একটি মর্মান্তিক দিন কিংবা শোকাবহ দিন। অর্থাৎ 2009 সালের এই দিনে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন বিডিআর বিদ্রোহের সময়। এই বিডিআর বিদ্রোহকে ঘিরে যত কিছু এ যাবৎকালে হয়েছে, তদন্ত প্রথম হয়েছে, পরে আবার হয়েছে, অনেকে কারাবন্দী হয়েছিলেন, শাস্তি হয়েছিল, কিন্তু 2024 সালের 5ই আগস্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায় এবং নতুন আবার তদন্ত শুরু হয়। ফজলুর রহমানকে দিয়ে কমিশন করে সেই কমিশন প্রতিবেদন দেয়, কিন্তু এর মধ্যে আজকে আবার দেখলাম বিডিআর বিদ্রোহর এই যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে একটি আলোচনা সভায় বা নাম দেখেছি মতবিনিময় সভা, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন এটি ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী শক্তির কর্মকাণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি তার বক্তব্যের মধ্যে এই যে বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবারবর্গের যে দাবিনামা সেগুলো তুলে ধরলেন, সেখান থেকে বেশ কিছু পয়েন্ট তিনি পড়ে শোনালেন। স্বজনহারাদের পক্ষ থেকেও কেউ কেউ বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ফজলুর রহমান কমিশনের প্রতিবেদন থেকে কিছু অংশ পড়ে শুনিয়েছেন। আপনারা হয়তো একটু পত্রপত্রিকায় ঘাটলে দেখবেন, মাত্র 2 দিন আগেই তিনি বলেছিলেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছিলেন আবার নতুন করে তদন্ত হবে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে, কিন্তু আজকে তিনি তার বক্তব্যে বলেছেন যে না, আর কোনো তদন্ত হবে না। তিনি ওই ফজলুর রহমানের যে কমিশন, সেই কমিশনের রিপোর্টকে আমলে নিয়ে সেইখান থেকে উল্লেখযোগ্য কয়েকটি সুপারিশ এবং প্রতিবেদনের বক্তব্য তিনি তুলে ধরেছেন। সেখানে উল্লেখযোগ্য যে কথাটি বলেছেন যে ফজলুর রহমান কমিশন সুপারিশ করেছে বিডিআর হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগের নেতারা দায়ী, এবং সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করা হয়েছে, এবং এজন্য তারা দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন। সালাউদ্দিন সাহেবও সেটিকে সমর্থন জানালেন। পাশাপাশি তিনি আবার স্পেসিফিক উল্লেখ করে দিলেন যে আওয়ামী লীগের গণহত্যা, তিনি এই শব্দটি বলেছেন, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেমন বিচার চলছে, আর এইটির জন্য আলাদা বিচার হবে, সেই ব্যবস্থা সরকার নিবে, এমন আশ্বাস দিয়েছেন। আরো বেশ কিছু পয়েন্ট বলেছেন। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তো ছিলেনই, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছিলেন, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানও ছিলেন। আমি এই পয়েন্টটিতে সেনা প্রধানকে একটু মেনশন করতে চাই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান মাত্র 1 বছর আগে, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের প্রেক্ষাপটের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, গত বছর আপনারা পত্রপত্রিকা ঘাটলেই দেখবেন, তিনি গত বছর এই 25শে ফেব্রুয়ারির অনুষ্ঠানের সময় খুব দৃঢ় কণ্ঠে তিনি বলেছিলেন বিডিআর হত্যা নিয়ে আর কোনো কিছু হবে না, অর্থাৎ বিচার যা হয়েছে, তিনি সেই কথাও বলেছেন, বিচার যা হয়েছেন সেটি সঠিক ছিল, ফলে এই বিচারের বিষয়টি ফুল স্টপ, কোনো বাট কিন্তু নেই, এই কথাটি তিনি বলেছেন। এবং এইভাবেই কিন্তু আপনারা খুঁজলে দেখবেন যে বিভিন্ন পত্রপত্রিকায়
শিরোনাম হয়েছে এবং এটির ভিডিও ফুটেজও আছে। আমার প্রশ্নটি হলো, তিনি বলেছেন কোনো বাট কিন্তু নেই, ফুল স্টপ। দুঃখিত, আমি আগে একটু কারেকশন করছি, তিনি বলেছেন ফুল স্টপ। তার মানে এরপরে তার বক্তব্যের পরে গত 1 বছরে তাইলে কি করে ফজলুর রহমান কমিশন কাজ করলো? তিনি কি এই কাজে কোনো বাধা দিয়েছিলেন? যদি ফুল স্টপ বলে থাকেন তাইলে তো এই তদন্ত কমিশন রিপোর্ট দেওয়ার কথা না। সেখানে তিনি সাক্ষীও দিয়েছেন, এটি কিন্তু এই তদন্ত রিপোর্টে আছে। ফলে তিনি আসলে ফুল স্টপের কথা বললেও তিনি এটি কন্টিনিউ করেছেন, তাই তো মনে হয়। গত 1 বছরে এই রিপোর্ট যা এসেছে সেই আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে সেখানে অভিযুক্ত করা হয়েছে আলাদা করে, স্পেশালি। আজকে অনুষ্ঠানে তার উপস্থিতিতে যখন বিএনপি সরকারের পক্ষ থেকে এই কথাগুলো আবার বলা হলো, এই প্রতিবেদনকে আবার তুলে ধরা হলো, তার মানে কি তিনি গত বছর যে ফুল স্টপ দিয়েছিলেন সেই ফুল স্টপ তিনি মুছে ফেলেছেন, ভুলে গেছেন, নাকি তিনি বাধ্য হয়েছেন, নাকি তার ওই ফুল স্টপ কথাটি আসলে ছিল কোনো নতুন কোনো পরিকল্পনার অংশ, যেমনটা তার সময়ের ওই সময়টুকির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে বহুল আলোচিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তো সেটি পার্ট যেহেতু তিনি ছিলেন, তিনি ফুল স্টপটার কথা বলেছিলেন সেই পরিকল্পনার অংশ কিনা, সেটি কিন্তু আজকে বড় একটা প্রশ্ন। কারণ আপনারা একটু খুঁজলেই দেখবেন যে যেখানে একজন সেনা প্রধান এবং তার গত বছর এই 25শে ফেব্রুয়ারির বক্তব্যে তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা একটু আবার খুঁজে দেখবেন। একটু, যেহেতু সবার হাতে মোবাইল আছে, আপনারা মোবাইল স্ক্রল করলেই এই ভিডিও পাবেন, তার বক্তব্য পাবেন, পত্রিকায় তার ভাষ্য পাবেন, প্রথম আলো সহ বিভিন্ন পত্র পত্রিকা সবগুলাতে, সব মিডিয়াতে সেনাপ্রধানের বক্তব্য তো সব মিডিয়াতেই আসবে, গত বছর এসেছে। আপনারা জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, আপনারা দেখতে পারেন। তো একজন সেনাপ্রধান যখন 1 বছর আগে খুব শক্তভাবে, খুবই দৃঢ় কণ্ঠে তার চোয়াল শক্ত করে এইভাবে বললেন, আর এরপরে 1 বছরে যে আবার নতুন কমিশন হলো, সেই কমিশন তদন্ত করলো, তিনি গিয়ে সাক্ষী দিলেন, এরপরে সেই প্রতিবেদন কমিশন প্রতিবেদন দিল, সেই প্রতিবেদনে আগের যা বিচার হয়েছে সবগুলোর কিন্তু উল্টা হয়েছে। অর্থাৎ গত বছর 25শে ফেব্রুয়ারি ওয়াকারুজ্জামান আগের বিচারকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন যে আগে যে বিচার হয়েছে সেই বিচার সঠিক ছিল, এই বিচার নিয়ে আর কোনো কিছু হবে না, ফুল স্টপ। ফলে 1 বছর পরে নতুন করে মামলা গতি পেল, মামলার উল্টো পথে গেল। এই যারা নিহত হয়েছেন 57 জন সেনা কর্মকর্তা, তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতা, মন্ত্রী, এমপি, আইজিপি, পুলিশ সহ সেনা কর্মকর্তাদের আত্মীয় স্বজন ছিল। এই মামলার কারা দায়ী ছিলেন, যারা বিদ্রোহ করেছিলেন তারা কারা, তাদের সঙ্গে যে বিএনপির সম্পৃক্ততা ছিল, বিএনপির সময় নিয়োগ পেয়েছিলেন, এই ফজলুর রহমান কমিশন যাদেরকে সুপারিশ করে নিয়োগ দিয়েছিল, জঙ্গিদের সাথে তাদের কি সম্পৃক্ততা, সবকিছু পরিষ্কার। সেনাপ্রধান গত বছর পর্যন্ত, গত এই 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সেইগুলো সবকিছুই তিনি ঠিকঠাক আমলে নিয়েছিলেন এবং সেটিকে সমর্থন করে এসেছেন। তো এখন তার কি হলো? কোন চাপে, কোন খেলায় তিনি তার ফুল স্টপ তুলে দিলেন, মুছে গেলেন, ভুলে গেলেন এবং নতুন করে তিনি আবার মামলা যে নতুন মোড় নিল, শুরু হলো, অর্থাৎ যারা অভিযুক্ত, যারা সাজা পেয়েছিলেন তারা এখন বাদ গেলেন। এখন নতুন করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রাজনৈতিকভাবে এই মামলাটিকে সাজানো হলো এবং এই বিএনপি সরকার, তারেক রহমান সরকার
এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন তাতে আশঙ্কা করা যায় বা ধারণা করাই যায় মামলাটির আসল জায়গাটি, আসলে যারা এই হত্যাকাণ্ড করেছিল তারা এখন পার পেয়ে যাচ্ছে এবং এটি এখন একেবারেই একটি রাজনৈতিক মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। ফলে যেটি হবে যে যখন সামনে যদি কোনো পরিবর্তিত পরিস্থিতি হয় বা আন্তর্জাতিক ভাবেও এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হোক, ধরেন আওয়ামী লীগের কোনো আসলেই কোনো অপরাধ করে থাকলো, যদি কোনো মন্ত্রী এমপি কেউ করে থাকে, তার বিরুদ্ধেও বিএনপির সময় কোনো মামলা হলে এটি রাজনৈতিক মামলা হিসেবেই বিবেচিত হবে। আন্তর্জাতিক মহল থেকেও মনে করা হবে যে এই মামলা সাজানো। তার মানে আসল ঘটনা কিন্তু চাপা পড়ে গেল। ফলে যারা নিহত হয়েছেন, যেই সেনা কর্মকর্তারা, তাদের স্বজনরা একটি বিচার পেয়েও তার মধ্যে থেকে কয়েকজন রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে পুরো ঘটনা, পুরো বিচার প্রক্রিয়াকে নস্যাৎ করে দিলেন এবং এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান, যিনি ফুল স্টপ বলে ভুলে গেলেন এবং সেই ফুল স্টপ থেকে সরে আবার তিনি সামনে এগিয়ে নিলেন তার প্রশ্রয়ে, তার আশ্রয়। কারণ আমরা জানি গত ১.৫ বছর দেশে যা কিছু হয়েছে সবকিছুতেই তার প্রশ্রয় ছিল। যত ধ্বংসযজ্ঞ হয়েছে, যত অপরাধ হয়েছে, সরকার পরিচালনা যা কিছু হয়েছে, তাকে ছাড়া কিছু হয়নি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও কিন্তু তার বক্তব্যেও বলেছেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতিকে যেভাবে বন্দী করে রেখেছিলেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছিলেন এই ওয়াকারুজ্জামান, তা না হলে তিনি টিকতে পারতেন না। ফলে তার যে গত 18 মাসে যে তার প্রভাব ছিল সেটাই কিন্তু বোঝা গেছে। সেই জায়গাটিতে তিনি এই বিডিআর হত্যাকাণ্ডের যে নতুন করে তদন্ত, নতুন প্রতিবেদন, এগুলা যে আটকাননি, বাধা দেননি, তার ফুল স্টপ তিনি রাখেননি, সেটি কিন্তু প্রমাণিত সত্য।